ইয়েস স্যার। তোমার হাতটা দাও। বিন্দিয়া, তোমার হাত দাও। তোমার প্রতিজ্ঞা ভুলে যেও না হয়, রক্ষা করো ওকে। ইয়েস স্যার। দাঁড়ান। কি হলো? সরি ম্যাডাম, আপনাদের কিছুক্ষণের জন্য বাড়ির বাইরে যেতে হবে। কেন দাদা, আপনারা আমাদেরকে ঘর থেকে বের করবার কে শুনি? দেখুন, আমরা অভয় স্যারের টিম থেকে এসেছি, উনিই এখানে পাঠিয়েছেন। সিএম ম্যাডামের উপরে গ্রামে হামলা হয়েছে, ওনার এখানে পৌঁছানোর আগে আমাদের গোটা বাড়িটা স্ক্যান করে দেখতে হবে। আরে আপনাকে রাস্তা থেকে তুলে এনে কেউ ডিউটিতে বসিয়ে দিয়েছে নাকি? এইটুকুও জানেন না যে এখনো সিএম হয়নি, এখনো উপমুখ্যমন্ত্রী। আর যতক্ষণ না ও কোনো শপথ নেবে ততক্ষণ ও কোনো মুখ্যমন্ত্রী হতে পারবে না, এটুকু তো আমিও জানি। হ্যাঁ, মা একদম ঠিক কথা বলছে। দেখুন, উনি টেম্পোরারি হন অথবা পার্মানেন্ট সিএম, আমরা শুধু অর্ডার ফলো করছি। কে জানে অভয় কি ভেবে তার টিমকে এখানে পাঠালো। ভালোই হয়েছে বড় খোকার বাবা এখানে নেই, না হলে অসম্মানিত হতো। প্লিজ আসুন। হ্যাঁ হ্যাঁ, যাচ্ছি, চল না। মা, এটা তো ওই কথাটা হলো না, আকাশে থুতু ফেললে। না 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 না, অতি চালাকের গলায় দড়ি। চুপ, কি বলতে চাইছিস? আমি এটাই বলতে চাইছি মা, আমরা ওই বিন্দিয়াকে আমাদের বাড়ি থেকে তাড়াতে চাইছিলাম, কিন্তু ওই বিন্দিয়া তো আমাদেরই গেট আউট করে দিল। ওই তো সিএম ম্যাডাম এসে গেছেন। আমরা সবাই কেমন লাগছে ম্যাডাম? কিরকম লাগছে? আপনি জবাব বলুন। সরে যান। হ্যাঁ ম্যাডাম বলুন না। হ্যাঁ ম্যাডাম বলুন, কেমন লাগছে আপনার? জনগণ জানতে চায় ম্যাডাম, প্লিজ ম্যাডাম বলুন। ম্যাডাম 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 বলুন ম্যাডাম, প্লিজ বলুন। যা, বেরো এখান থেকে। কি হলো? থেমে গেলে কেন? আমার টিম গোটা বাড়িটাকে স্ক্যান করেছে, এটা একেবারেই সেফ। চলো। শাশুড়ি মা কোথায়? আমি ওনার অনুমতি ছাড়া ভিতরে যেতে পারবো না। আমি এখানে বিন্দিয়া। আপনারা সবাই এখানে? আপনারা সবাই এখানে কি করছেন? ভেতরে চলুন না। তোমার অনুমতি ছাড়া আমরা তো ভেতরে যেতে পারবো না। এটা আপনি কি বলছেন শাশুড়ি মা? এই বাড়িটা তো আপনাদেরই। ওই ওই যে বন্দুকওয়ালা গার্ড আছে না, ও, জিজ্ঞেস করো ওকে। আপনারা এনাদেরকে আটকাচ্ছেন কেন? এনারা পরিবার আমার, ওনাদের ছাড়া আমি ভিতরে যাব না। চলুন। সিএম ম্যাডামের শাশুড়ি মা ওনার বৌমার সাথে গৃহপ্রবেশ করছেন। দেখা যাক ওনার শাশুড়ি মা কিভাবে ওনাকে স্বাগত করেন। বলুন, আপনার বৌমাকে স্বাগত জানাবেন তো? করবো তো, করবো। বড় বৌমা, যাও গিয়ে আরতির থালাটা নিয়ে এসো। হ্যাঁ মা। নিজের বৌমাকে স্বাগত জানানোর জন্য উনি বরণ ডালা নিয়ে এসেছেন। চলো।
আসছি এসে গেছে দেখো। দাও আমাকে দাও। ধরো। এসো ছোট বৌমা, এসো। সরো না, চলো বেরো। তুমি এই সংসারে থাকলে আমার সংসারটা তছনছ হয়ে যাবে। তুমি অলক্ষণে একটা মেয়ে। ম্যাডাম, আপনার রুমটা স্ক্যান হয়ে গেছে, এবার আপনারা ভেতরে যেতে পারেন। আগামীকাল আপনাকে অফিস যেতে হবে। ম্যাডাম, আপনার ড্রাইভার আর কার কাল 9টার সময় চলে আসবে। আরে ছোট বৌমা, অনেক দিন তোমার হাতের কোনো রান্না খাইনি। তুমি যদি একটু কিছু রান্না করে দাও তাহলে আমার খুব ভালো লাগবে। আমি এক্ষুনি বানিয়ে আনছি। এবার খাবারটা বানিয়ে ফেলি। এক্সকিউজ মি ম্যাম। আরে দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, পিছনে সরুন। আপনি জুতো পরে আমার রান্নাঘরে ঢুকছেন কেন? কি হয়েছে? ম্যাডাম, আপনাকে সিকিউরিটি ইনস্ট্রাকশনস আপডেট করার সময়টা পাইনি আমি। সিম্পল প্রোটোকল আমি রিড আউট করে দিচ্ছি। আপনি বাড়ি থেকে একা কোথাও যাবেন না। আপনি যেখানেই যাবেন বুলেট প্রুফ গাড়িতে যাবেন। আপনি কোনো রকম পাবলিক গ্যাদারিংয়ে সিকিউরিটি চেক ছাড়া যাবার সম্মতি দেবেন না। আর বাড়ির ছাদে সিকিউরিটি ক্লিয়ারেন্স ছাড়াও আপনি যেতে পারবেন না। ভগবান সবার সাথে আছেন, এবার তুমি বলো আমি কি করব? আমি তো এসব ঝামেলায় পড়তে চাইনি। আমি সাধারণ জীবনেই খুশি। আমার তো সেই অবস্থা হয়ে গেছে মা, যা কাল করবি তা আজকে। আবার যদি তুই ভুল প্রবাদ বাক্য বলিস মেরেই ফেলবো তাহলে তোকে। মা, আরে মা, তুমি বিন্দিয়ার রাগটা আমার উপর দেখাচ্ছ কেন? আমি কি করেছি? ও তো চাকরানী থেকে মহারানী হয়ে গেছে। তোমার জামাইয়ের স্বপ্ন কেড়ে নিয়েছে ও। আমার স্বামী তো মন খারাপ করেই বসে থাকে। আর এই সব কিছু ওই বিন্দিয়ার জন্য হয়েছে। আরে ওর কি করতে হবে এটা ভাবো। ও তো এই বাড়িতে রাজত্ব করবে, রাজত্ব। এখনো তোর মা বেঁচে আছে, ওর খুব ইচ্ছে না সিএম হওয়ার। এবারে দেখ আমি কি করি। এবারে দেখ আমি ওকে কি বানাই। মুখ্যমন্ত্রী হবে, দেখি কেমন করে হয়। কি হলো ম্যাডাম? হ্যাঁ, কিছু না, কিছু হয়নি দাদা, আপনারা চলে যান। আপনারা সকাল থেকে দাঁড়িয়ে আছেন, বসুন না। শরবত নিয়ে আসবো?
কাল তোমায় অফিস যেতে হবে। অমর এসেছিল তো ব্রিফিং দিতে, তুমি শুনেছো কি কি বলেছে? কিছু ভাবলে কাল কি করবে? কালকে না আমি বেগুনের ভর্তা বানাবো। সঞ্জয় দাদাকে বলে রেখেছি, ও কালকে বড় একটা বেগুন নিয়ে আসবে। আরে আমি খাবারের কথা বলছি না, আমি অফিসের কথা বলছি। হ্যাঁ বলো। এখনো পর্যন্ত মুখ খোলেনি? আমি আসছি। এটা রাখুন। আরে আরে, এটা কি করছেন আপনারা? ম্যাডাম আপনার পিছনে ছড়ি নিয়ে। কি যে বলে না এরা, এরা কি ভাবছে বলো তো, যে আমি তোমাকে মারবো? আরে আমি তো ক্ষমা চাইতে আসছিলাম, যা করেছি তার জন্য আফসোস করছি আমি। এই নাও, এই নাও, এই চাবুকটা নাও আর আমাকে খুব জোরে মারো, মারো মারো। আরে বন্দুকের গুলি চালিয়ে দাও। আরে দাও। শাশুড়ি, কি করছেন কি আপনি? আরে সরো ছোট বৌমা, মারুন মারুন দাদা, মারুন আমাকে, মারুন মারুন। দেখো বিন্দিয়া, আমি যখনই তোমাকে কিছু বলতে আসবো এরা এরকম বন্দুক গুছিয়ে থাকবে আমার দিকে। তার চেয়ে ভালো আমাকে মেরেই ফেলো, মারো, গুলি চালাও, মেরেই ফেলো আমাকে। আমার তো জীবনটাই শেষ হয়ে গেল। শাশুড়ি, আমি কি করব? আমি আমি এনাদের কতবার বলেছি যে আমি নিজেই চাই না যে এনারা আমার আশেপাশে থাকুক, কিন্তু আমি কি করব? এনারা আমার কথাই শোনেন না। আমি আপনাদের কাছে অনুরোধ করছি, আমি নিজের ঘরে একেবারে সুরক্ষিত আছি, আপনারা বাইরে গিয়ে দাঁড়িয়ে থাকুন। কিন্তু অভয় স্যার বলেছেন যে। কি যে বলেন না। আরে কে নি? মুখ্যমন্ত্রী। আরে সিএম সিএম, যদি উনি আদেশ দেন তারপরে আর কারোর কথা শুনতে হবে না। নিন যান তো, বাইরে যান। ঠিক আছে, এবার আপনারা বাইরে যান। শাশুড়ি মা, আপনি এখানে বসুন, আমি আপনার জন্য গরম গরম রুটি বানিয়ে আনছি। হ্যাঁ ঠিক আছে। কি হলো? সত্যি কথা বলছি মা, আমি তো তোমার কাছে একেবারে নস্যি। হ্যাঁ, তুমি এমন বুদ্ধি বের করেছো না, আমি তো কোনোদিন ভাবতেই পারতাম না। দারুণ ব্যাপার, বাহ। সেই জন্যই তো আমি তোর মা আর তুই আমার মেয়ে। এখন দেখ, বিন্দিয়া সুন্দরীর আশেপাশে কোনো বন্দুকওয়ালা গার্ড নেই। না না, আমি অফিস যেতে পারবো না। আরে অফিসে না গেলে সরকারটা কি রান্নাঘর থেকে চালাবে? এরকম কেন বলছেন আপনি, যেন রান্নাঘরটা বাজে জায়গা? পেট ভরে সবার ওখান থেকে, পেট ভরে বলেই তো সবার মাথাটা এত চলে। আচ্ছা ঠিক আছে, রান্নাঘরের ব্যাপারে আমি বলছি না। আরে সরি বলছি আমি রান্নাঘরকে, কিন্তু অফিসে তো যেতেই হবে না? ওখানে কত পার্টির মেম্বাররা রয়েছে, কত কাজ রয়েছে, সেগুলো ডিসকাস করতে হবে। আই মিন আলোচনা করতে হবে। তুমি শুনতে পাচ্ছ আমি কি বলছি? শুনতে পাচ্ছি, আমি সব শুনতে পাচ্ছি, সকাল থেকে শুনে যাচ্ছি। আপনার লোক এসে এতগুলো সুরক্ষার নিয়ম বলে গেল, তখনও চুপ করে শুনেছি। কাল কি করব, কিভাবে করব, যখন এগুলো বলছিল তখনও শুনেছি। আর এখন আপনি এখন এসে আমাকে বকছেন, সেটাও আমি শুনছি, কিন্তু আমার কথা তো কেউ শুনছেই না। বকুনিকে খুব ভয় পায়, কিন্তু কেউ ওকে ভালোবেসে বোঝালে
সঙ্গে সঙ্গে বুঝে যায়। দেখো, যখনই কোনো নতুন কাজ শুরু করতে হয় তো ভয় তো করবেই, তাই না? এটা সবার সঙ্গেই হয়, এটা খুবই নর্মাল। আমারও মনে আছে, আমারও খুব ভয় করেছিল যখন প্রথমবার আমার হাতে আমি বন্দুক নিয়েছিলাম। ভয়কে নিজের করে নিলে তাকে জয় করা খুবই সহজ হয়ে ওঠে, আর তারপর আস্তে আস্তে সব ঠিক হয়ে যায়। চলো এবার শুয়ে পড়ো, কাল দিনটা খুবই ইম্পর্টেন্ট। তুমি নিচে শুচ্ছ? হ্যাঁ। আরে আরে, এটা কি করছেন আপনি? তুমি মুখ্যমন্ত্রী বিন্দিয়া, তুমি যদি নিচে শো তাহলে আমি তোমার চিফ সিকিউরিটি অফিসার কিভাবে উপরে শুতে পারি বলো? আরে আপনি নিচে শুয়ে ঘুমোলে আমার পাপ লাগবে। আপনি বিছানায় গিয়ে শুয়ে পড়ুন, আমি নিচে ঘুমিয়ে পড়বো। তুমি নিচে কিভাবে শুতে পারো? তুমি বিছানায় শুয়ে পড়ো, আমি সোফায় শুয়ে পড়ছি। আরে না না, আপনি কি করে সোফায় ঘুমোবেন? ঘাড়ে ব্যথা হবে তো। আরে তুমি কিভাবে শোবে নিচে? আর আমরা দুজন একই বিছানায়। একটা উপায় আছে আমার কাছে। হ্যাঁ বলো। পিছনে ওই বালিশগুলো আমাকে দিন না। ওই ভাগটা আপনার আর এই ভাগটা আমার। ঠিক আছে। এখন তুমি শান্তিতে ঘুমিয়ে পড়ো, কাল কিন্তু অফিসে অনেক কাজ আছে। আমায় কাল সকাল সকাল হেডকোয়ার্টার্স যেতে হবে, তারপর আমি আসবো তোমায় নিতে। তৈরি থাকবে, 9টার সময় বেরোতে হবে। বাবা কি ভারী! আরে আরে শাশুড়ি মা, এটা কি করছেন আপনি? আরে ওই যে ভক্তি চেতনা সভার ওঝা দেবী আছেন না, উনি বাড়িতে আসছেন। আমি না 10 কিলো চিপস বানিয়ে দেব বলে ভেবেছি। ব্যাস তারই জোগাড় করছিলাম। হ্যাঁ তুমি সরো, আমি করে দেব। আরে দিন না, আমি করে দিচ্ছি। আরে না 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 না, তুমি যদি আমায় সাহায্য করো তাহলে তোমার ওই বন্ধু গলা গার্ড আছে না, ওরা এসে নাক গলাবে, তখন কাজের দেরি হয়ে যাবে। সরো। আরে শাশুড়ি মা, আমি ওনাদের বলেছি বাইরে থাকতে, ওনারা বাইরেই থাকবেন, ভেতরে আসবে না। দিন আমি করে দিচ্ছি। কিন্তু ছোট বৌমা, তুমি তো মুখ্যমন্ত্রী, তাই না?
তুমি বাড়ির কাজ কি করে করবে বলো তো? হ্যাঁ, না আমি করে নেব। শাশুড়ি মা, মুখ্যমন্ত্রী হয়েছে তো কি হয়েছে, আমি এই বাড়ির বউ হতো। আর রান্নাঘরের দায়িত্ব আমার জন্য সবার আগে। দিন আমার। কিন্তু তোমায় অফিসেও তো যেতে হবে, সেখানে যাবে না? সত্যি বলবো, আমার না একটুও মন নেই ওখানে যাওয়ার জন্য। আর অভয়বাবু জেদ করে বসে আছেন। কি করব? কিন্তু আমি কথা দিচ্ছি, এই সমস্ত কাজ শেষ করে তারপরেই আমি অভয়বাবুর সাথে অফিসে যাব। দিন আমাকে। সাবধানে সাবধানে, আমি আসছি। হ্যাঁ, আচ্ছা। আরে আরে শাশুড়ি মা, এটা আবার কি জন্য? আরে টিপসের জন্য, ভুলে গেলে? কিন্তু এগুলো তো শুধু সরু সরু করে কেটে শুকোলেই হবে। আরে ওইভাবে নয় ছোট বৌমা, আরে ওই রকম করে বানাতে হবে, জলে সিদ্ধ করে তারপর সেটা শুকিয়ে তারপরে ভাজতে হবে। হ্যাঁ, কিন্তু এগুলো শুকোবে কি করে? আমার কাছে তো শুধু আর 3 ঘন্টা আছে। না হাওয়া দিচ্ছে, আর না সূর্য দেবতার দেখা আছে। এবার ফেসেছে বিন্দিয়া সুন্দরী। হে ভগবান, কি করব? কিভাবে মায়ের সাহায্য করব?